যেহেতু এটা হাইয়েস্ট স্পেক তো ক্রোম দিতেই হবে। আমি যদি চালায় যাই কোথাও নিচে লাগবে না। এটা তো একটা ফুল সাইজড স্পেয়ার হুইল দেয়। এই গ্র্যান্ড ভিটারা গাড়িটা তারা বাংলাদেশ, মিডল ইস্ট, ইউরোপ এমনকি জাপানেও একই স্পেক একই মডেল ইউজ করে। ট্রান্সমিশন টানেল, এখন আমি শিওর এটা সবকিছু টয়োটা বানাইছে। এখন দেখতে হবে যখন গাড়িটা চলে তখন মাথা কি উপরে সিলিং এর সাথে বাড়ি খায় কিনা। আমি সিট ভেন্টিলেশনটা চালু করে দিছি। এছাড়া ব্রেক করবেন, গাড়ির স্টেবিলিটি অনেক কিছু ডিপেন্ড করে এই টায়ার প্রেসারের উপর। এসিটা অন্যরকম ঠান্ডা হয়। গাড়ি এখনই স্লাইড করা শুরু করছে। আপনারা যারা গাড়ি চালাইতে পছন্দ করেন তারা যদি এই গাড়িটা একবার চালান দেখবেন অনেক ভালো লাগে। বাংলাদেশ হাইওয়েতে ওভারটেকিংয়ের জন্য যতটুকু পাওয়ার দরকার ওইটা এটার মধ্যে আছে। নর্মালি কিন্তু উঁচা গাড়ি অনেক লাফায়, আমি এটার মধ্যে কিন্তু ওই টেন্ডেন্সি একদমই নাই। আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন, আশা করি সবাই ভালো আছেন। আজকে গাড়িটা হচ্ছে জাপানিজ সুজুকি গ্র্যান্ড ভিটারা হাইব্রিড 2025 মডেল। এটা হচ্ছে গ্রে কালার। এটার আরও 4টা কালার ভ্যারিয়েন্ট হয়, সিলভার, ব্ল্যাক, রেড, হোয়াইট। এটার হাইব্রিড সিস্টেমটা হচ্ছে স্ট্রং হাইব্রিড। এখানে 2টা ভ্যারিয়েন্ট হয়, জেটা প্লাস এবং আলফা প্লাস। এটা আলফা প্লাস, এটাই টপ স্পেক। সুজুকি এই নামটা শুনলে আমাদের দেশে অনেকে মারুতি সুজুকির সাথে মিলাই ফেলি, কিন্তু এটা হচ্ছে জাপানিজ এবং এটার ইঞ্জিন গিয়ারবক্স থেকে শুরু করে প্রত্যেকটা পার্টস টয়োটা বানায়। আজকের এই গাড়িটা আমাদেরকে দিয়েছে সুজুকি কার বাংলাদেশ, তাদেরকে ধন্যবাদ। তাদের কন্ট্যাক্ট ইনফরমেশান আমি স্ক্রিনের নিচে দিয়ে দিচ্ছি। এছাড়া ইউটিউব ডেসক্রিপশন এবং ফেসবুক ক্যাপশনও পেয়ে যাবেন। ব্র্যান্ড নিউ এই গাড়িটার প্রাইস হচ্ছে 56,50,000। আমি রিসেন্টলি SH রেটিং দেওয়া শুরু করছি। তো আজকে এই গাড়িটার এক্সটেরিয়র স্টাইলিং, ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশ, প্যাসেঞ্জার রাইড কমফোর্ট এবং ড্রাইভিং ইমপ্রেশন এই 4টা ক্যাটাগরিতে 1 থেকে 10-এর মধ্যে নাম্বার দিব। আর এই 4টা ক্যাটাগরির অ্যাভারেজটাই হবে এই গাড়ির SH রেটিং। তো চলুন দেরি না করে শুরু করি। প্রথমে গাড়ির সামনের সাইডটা দেখাই। ফ্রন্ট উইন্ডশিল্ডে একটা গ্রিনিশ টিন্ট আছে ইউভি প্রোটেকশনের জন্য। এছাড়া এই লাইটের উপরের পোর্শনটুকু হচ্ছে ডিআরএল, এটাই আবার ইন্ডিকেটর হিসেবে কাজ করে। হেডলাইটটা হচ্ছে এখানে বাই বিম প্রজেকশন এলইডি হেডলাইট। একটা বাল্বেই সে লো বিম এবং হাই বিম কন্ট্রোল করে। এখানে একটা টো হুক আছে এবং গাড়ির কালারটা খেয়াল করেন, এটা হচ্ছে গ্রে মানে বডি কালার। এছাড়া এখানে পিয়ানো ব্ল্যাক, আবার এখানে আরেকটা লাইট গ্রে একটা ফিনিশ আছে। এখানে একটা ক্রোম আছে, এখানেও ক্রোম আছে। যেহেতু এটা হাইয়েস্ট স্পেক তো ক্রোম দিতেই হবে। সামনের গ্রিলটা খেয়াল করেন, এটা যথেষ্ট বড় এবং এয়ার ইনটেকের ভালো ব্যবস্থা আছে। 360 ক্যামেরার সামনের ক্যামেরাটা এখানে। আর সামনে থেকে খেয়াল করেন যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এটা কিন্তু বেশ ভালো। সাইড থেকে গাড়িটা খেয়াল করেন, গাড়িটা কিন্তু কম্প্যাক্ট এবং বক্সে একটা ডিজাইন। এই যে পাশ থেকে যে হেডলাইটটা দেখা যাচ্ছে, এছাড়া পিয়ানো ব্যাকের যেই পার্টটা এটা কিন্তু সাইডেও আছে, একদম পিছন পর্যন্ত টেনে নিয়ে গেছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খেয়াল করেন, এটা হচ্ছে 8.2 ইঞ্চেস। কিন্তু গাড়িটার যে সাইজ বা যেই শেপ, এই শেপে এই ক্লিয়ারেন্স অনেক ভালো, অনেক বেশি। ইভেন আপনারা এই যে ফেন্ডার গ্যাপটা দেখতে পারেন এটাও যথেষ্ট উঁচা। তো এই গাড়িতে ফুললি লোডেড অবস্থায় মানে মানে আমি যদি চালায় যাই কোথাও নিচে লাগবে না। রিমটা খেয়াল করেন, রিমটা হচ্ছে 17 ইঞ্চ, 2 টোন একটা ডিজাইন। আর টায়ার সাইজটা হচ্ছে 215, 60 আর 17। সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক, 4 ডিস্ক ব্রেক। সাইডের উইঙ্কের মিররের নিচে একটা ক্যামেরা আছে, 360 ক্যামেরার সাইডের ক্যামেরাটা, ওই পাশে আরেকটা আছে। রেইন শেড আছে, রুফ রেইল আছে। আর এই যে সাইডের যে উইন্ডোগুলো এগুলোর মধ্যেও ওই যে গ্রিনিশ টিনটা আছে ইউভি প্রোটেকশনের জন্য। এমনকি পিছনের এই ছোট যে পকেটের মতো উইন্ডোটা এটাতেও সেম ম্যাটেরিয়াল ইউজ করছে। এটা হচ্ছে ফিউল ট্যাঙ্কের ক্যাপ, এটা ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 45 লিটার। পিছন থেকে গাড়িটা দেখাই, উপরে একটা শার্কফিন অ্যান্টেনা আছে, এটার মাধ্যমে সেলুলার কানেক্টিভিটি, জিপিএস ইত্যাদি কন্ট্রোল করে। উপরে একটা স্পয়লার আছে, একটা হাই মাউন্ট স্টপ লাইট। আর এই যে পিছনের যে রিয়ার উইন্ডশিল্ডটা এখানেও ওই গ্রিনিশ টিনটা আছে, রিয়ার ওয়াইপার আছে। আর টেল লাইটটা খেয়াল করেন, টেল লাইটটা কিন্তু সুন্দর, পার্কিং দিলে এই পুরোটা জ্বলে আর ব্রেক প্যাডেল প্রেস করলে এগুলো জ্বলবে। ইন্ডিকেটার লাইটটা হচ্ছে নিচে এবং রিভার্স গিয়ারের লাইটটাও এখানে। আর দুই পাশে 2টা রিফ্লেক্টার আছে। প্রথমে খেয়াল করেন গাড়িটা কত উঁচা, সামনের সাইডেও ছিল, সাইড থেকেও এবং পিছনেও। এবং এটা উঁচা হওয়ার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এটাতে একটা ফুল সাইজড স্পেয়ার হুইল দেয় যেটা গাড়ির এই নিচে স্টোর করা আছে।
পিছনে 4টা পার্কিং সেন্সার আছে, 1টা 2টা, ওই পাশে আরও 2টা। পিছনের ক্যামেরাটা হচ্ছে এখানে। ট্রাঙ্ক স্পেসটা দেখাই। গাড়িটা কিন্তু একটা কম্প্যাক্ট ক্রসওভার এসইউভি, তো সেই অনুযায়ী ভিতরের জায়গাটা ডিসেন্ট। টনিও কভার আছে বা কার্গো কভার, আর এখানে একটা স্টেপের মতো আছে। এই দেখেন, আমি চাইলে এটা নিলে আরেকটু স্টোরেজ বাড়বে, আবার চাইলে এটা উপরে রেখে এটা নিচেও কোনো কিছু রাখতে পারবো, আবার উপরে এই ফ্ল্যাট ফ্লোরেও কিছু রাখতে পারবো। এই পাশে একটা 12 ভোল্টের 120 ওয়াটের পাওয়ার আউটলেট আছে। নিচে গাড়ির প্রয়োজনীয় টুলসপাতিগুলো আছে। পিছনের সিটগুলা 60-40 স্প্লিট। এই কার্গো কভারটা আমি খুলি, পিছনের এই ল্যাচটা ধরে টান দিলে সিটটা ফোল্ড হয়ে যাচ্ছে। এখন মোটামুটি ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে। ইঞ্জিন বেটা দেখাই। হুডের নিচে একটা আন্ডার কভার আছে। ইঞ্জিনের হিটটা হুড পর্যন্ত যাবে না, রংটা ভালো থাকবে। আর এই গাড়ির ইঞ্জিনটা হচ্ছে 1500 সিসি, আর গিয়ার বক্সটা হচ্ছে ইসিভিটি। তো ইঞ্জিন, গিয়ার বক্স এবং হাইব্রিড সিস্টেম টোটাল কম্বাইন্ড আউটপুট দেয় 114 বিএইচপি এবং 141 নিউটন মিটার্স অফ টর্ক। আমি শুরুতেই বলছি, এই গাড়ির ইঞ্জিন, গিয়ার বক্স থেকে প্রত্যেকটা পার্টস টয়োটা বানায়, এবং এই গাড়িটা ইন্ডিয়াতে একটা প্ল্যান্টে টয়োটা ম্যানুফ্যাকচার করে, যেখান থেকে এই গ্র্যান্ড ভিটারা গাড়িটা তারা বাংলাদেশ, মিডল ইস্ট, ইউরোপ, এমনকি জাপানেও এই একই স্পেক, একই মডেল ওরা ইউজ করে। তো কাজেই এটা ইন্ডিয়ান গাড়ি, এটা এই গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য না। আর এটার যেহেতু ইঞ্জিনটা 1500 সিসি, এটার ইয়ারলি এআইটি হবে 25,000 টাকা। রিয়ার কেবিন স্পেসটা দেখাই। দরজাটা কিন্তু বেশ ভালো খুলে, এবং এখনও ফিল হয় যে গাড়িটা অনেক উঁচা। উঠে বসার পরে প্রথমে আমার ফিল হচ্ছিল যে সিটটা একদম আপরাইট, খাড়া অবস্থায় আছে, কিন্তু এটা আসলে সিট রিক্লাইন করে। তো আমি এখন একটু রিক্লাইন করে দিছি, এখন খুব একটা খারাপ লাগতেছে না। আর আমি 5'7", আর আমি সিটটা কিন্তু একটু সামনে নিয়ে চালাই গাড়ি চালানোর সময়। তো এটা আমার ড্রাইভিং পজিশনে। তো খেয়াল করেন, যথেষ্ট নিরুম, রুম আছে। হেডরুমটা একটু কম লাগতেছে, কিন্তু মাথা কিন্তু সিলিংয়ে লাগতেছে না। এর কারণ হচ্ছে এই গাড়িতে ফুল প্যানোরামিক মুনরুফ এবং সানরুফ আছে, এবং সানরুফটা কিন্তু একদম এই পর্যন্ত খোলে। এখন দেখতে হবে যখন গাড়িটা চলে বা জার্কিং হয়, তখন মাথা কি উপরে সিলিংয়ের সাথে বাড়ি খায় কিনা। ডোরের এই উপরের পোর্শনটুকু হচ্ছে প্লাস্টিক, নিচেটা হচ্ছে সফট টাচ লেদার, একটা স্টিচ আছে, এবং এই যে গার্নিশটা একটু ব্রঞ্জ কালার বা শ্যাম্পেন গোল্ড বলতেছে ওনারা। ক্রোমের হ্যান্ডেল, আর উইন্ডোর যেই সুইচটা, এটা একটা পিয়ানো ব্ল্যাক একটা হাউজিংয়ের মধ্যে। আর হাতে রাখার যে জায়গাটা, এটা যথেষ্ট চওড়া এবং লেদারটা সফট, স্টিচটা ভালো লাগতেছে। আর নিচে একটা বটল হোল্ডার আছে, মোটামুটি 1 লিটারের বটল আটবে। 2টা সিটেই ফাইল হোল্ডার আছে। এসি ভেন্ট আছে, যেটা আমাদের দেশের জন্য খুবই কাজের। নিচে 2টা চার্জিং পোর্ট আছে, একটা ইউএসবি এ, একটা ইউএসবি সি, আর একদম নিচে আরেকটা স্টোরেজ আছে। এই যে খেয়াল করেন, ট্রান্সমিশন টানেল। এখন আমি শিওর এটা সব কিছু টয়োটা বানাইছে, কারণ টয়োটার কাজই হচ্ছে এই কাজটা করা। তো এটার জন্য মাঝখানে যিনি বসবেন, ওনাকে পা 2 পাশে দিয়ে বসতে হবে। আর এছাড়া যদি 2জন বসে আমরা এখানে আরামে চলতে পারবো। প্লাস সিটগুলো কিন্তু অনেক কমফোর্টেবল, এবং লেদারটা খুবই সফট, এবং প্যাডিংটা বা কুশনিংটা এটা কিন্তু বেশ ভালো। আর্মরেস্ট আছে, 2টা কাপ হোল্ডার আছে, এবং আর্মরেস্টের যে ম্যাটেরিয়ালটা লেদার, এটাও কিন্তু সফট, আরামদায়ক। আইসোফিক্স পয়েন্ট আছে চাইল্ড সিট অ্যাটাচ করার জন্য। তো ওভারঅল এই পিছনে বসে আমার ম্যাটেরিয়াল বা ফিট অ্যান্ড ফিনিশ ভালো লাগছে। আমার শুধু একটাই কনসার্ন, গাড়িটা যখন চলবে ঝাঁকুনি দিলে আমার মাথা সিলিংয়ে বাড়ি খায় কিনা। ড্রাইভার কেবিন স্পেসটা দেখাই। এই দরজাটাও ভালো খোলে, আর এই ড্রাইভার সিটের অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে ম্যানুয়াল, উঠে বসেই। পিছনেও বলছি, গাড়ি কিন্তু অনেক উঁচা, উঠে বসার সময় আরও বেশি ফিল হয়। উঠে বসার পরে সেম ফিলিং, সিটগুলো খুবই কমফোর্টেবল, পিছনের সিটগুলো কমফোর্টেবল ছিল। আর এই সিটে কিন্তু আমাদের দেশের জন্য এখন তো গরমকাল চলে আসছে অলরেডি, আশীর্বাদ স্বরূপ একটা ফিচার আছে, সিট ভেন্টিলেশন আছে ড্রাইভার এবং প্যাসেঞ্জার দুজনের জন্যই। আমি সিট ভেন্টিলেশনটা চালু করে দিছি। ডোরের উপরের পোর্শনটুকু হচ্ছে প্লাস্টিক, পিছনের মতোই। এছাড়া নিচে ব্রঞ্জ কালার বা শ্যাম্পেইন গোল্ড কালারের যে অ্যাকসেন্টটা দেখতে ভালো লাগে। ক্রোমের ডোর হ্যান্ডেল, আর পিছনের মতোই সামনের যেই উইন্ডোর যে কন্ট্রোলগুলো, এগুলো পিয়ানো ব্ল্যাক একটা হাউজিংয়ের মধ্যে। আর সামনের দরজা যে স্টোরেজ স্পেসটা, এটা কিন্তু যথেষ্ট ভালো।
হেডলাইটটা কতটুকু রাস্তায় পড়বে, কতটুকু উপরে যাবে, ওইটা অ্যাডজাস্টমেন্ট এই নবের মাধ্যমে করতে পারবেন। আর হেড আপ ডিসপ্লে আছে এবং এটা খুবই ইউনিক এবং ভালো লাগছে আমার কাছে। এই HUD এই বাটনটা চেপে ধরে রাখলে হেড আপ ডিসপ্লেটা ভিতর থেকে বের হয়ে যে উপরের দিকে উঠলো, এবং পাশের যেই অ্যারোগুলো আছে এগুলো দিয়ে হেড আপ ডিসপ্লের যে পজিশনটা, এটা ড্রাইভারের হাইট বা সিটিং পজিশনের উপর ডিপেন্ড করে উপরে নিচে নিতে পারবেন। এবং এটা খুবই ভাইব্রেন্ট এবং খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। ভিউ লেখা বাটনটা হচ্ছে 360 ক্যামেরাটা অন করার জন্য বা অফ করার জন্য, যদিও গাড়ির আশেপাশে কোনো অবস্টাকেল আসলে এটা নিজে নিজে চালু হয়ে যাবে। একদম নিচে ফিউল ট্যাঙ্ক এবং সামনের হুডটা খোলার ল্যাচগুলা। স্টিয়ারিংটা খেয়াল করেন, স্টিয়ারিংটা কিন্তু খুবই সুন্দর, লেদারটা সফট, ধরে আরাম আছে। স্টিয়ারিংয়ের বাম পাশের এই বাটনগুলো দিয়ে এই ড্রাইভার যে ডিসপ্লেটা এটা কন্ট্রোল হবে। এছাড়া ডান পাশের যে বাটনগুলো এগুলো দিয়ে ক্রুজ কন্ট্রোলটা সেট করতে পারবেন, এবং এই গাড়িতে কিন্তু অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আছে। আর নিচে বাম পাশে এখানে হচ্ছে ফোন কন্ট্রোল আর ভয়েস কমান্ডের জন্য। তো ড্রাইভার যে ডিসপ্লেটা এটা 7 ইঞ্চ, মানে ফিউচারিস্টিক। এই গাড়িতে কিন্তু ড্রাইভারের জন্য আমার মতে আবশ্যিক একটা ফিচার আছে, TPMS বা টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। এটা এই গাড়িতে বিল্ট ইন, এবং আমি এখন দেখতে পাচ্ছি লো টায়ার প্রেশার পিছনের বাম পাশেরটা, হয়তো বা লিক আছে বা প্রেশারটা কম, এটা এখানে ভিজিবল। তো এবং এই TPMSটা কিন্তু এই ডিসপ্লেটার মধ্যেও আছে। তো গাড়িতে অনেক ফিচার আছে, কিন্তু কিছু ফিচার যেটা আমার জন্য দরকার বা যে কোনো ড্রাইভারের জন্য দরকার, এর মধ্যে অন্যতম হচ্ছে একটা TPMS। অনেকের কাছে মনে হবে যে এই TPMSটা নিয়ে আমি প্রতি ভিডিওতে এত কেন কথা বলি। এটা চিন্তা করেন, এই গাড়িটা হাইব্রিড বা এই গাড়ির ক্ষেত্রে স্ট্রং হাইব্রিড, এবং এটা মানুষ ফিউল এফিসিয়েন্সির জন্য কিনবে। তো টায়ার প্রেশার যদি ঠিক না থাকে, আপনার গাড়ি তেল বেশি খাবে কম খাবে, উল্টাপাল্টা রিডিং আসবে, আপনি উল্টাপাল্টা মাইলেজ পাবেন। এছাড়া ব্রেক করবেন, গাড়ির স্টেবিলিটি, অনেক কিছু ডিপেন্ড করে এই টায়ার প্রেশারের উপর। তো কাজেই রিকমেন্ডেড টায়ার প্রেশার মেনটেন করার জন্য এবং বিল্ট ইন সিস্টেম দিয়ে দেওয়া, এটা ড্রাইভারের জন্য খুবই ভালো একটা ফিচার। ডান পাশের এই লিভারটা হচ্ছে ইন্ডিকেটার এবং হেডলাইটের কন্ট্রোল, আর বাম পাশের এটা হচ্ছে ওয়াইপারের কন্ট্রোলগুলো। ড্যাশবোর্ডের উপরের পোর্শনটুকু হচ্ছে প্লাস্টিক, নিচের এটা হচ্ছে আবার লেদার, গ্লাভ বক্সটা প্লাস্টিক, আর এই যে শ্যাম্পেন গোল্ড কালার যেই গার্নিশটা এটা মাঝে এই পর্যন্ত আছে। এই যে মাঝখানের যেই ইনফোটেনমেন্ট ডিসপ্লেটা এটা ফুললি টাচ, এবং টাচটা কিন্তু বেশ রেসপন্সিভ। এই গাড়িতে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে ওয়্যারলেসলি কানেক্ট করা যায়। নিচে এসি দুইটা ভেন্ট আছে, মাঝখানে হ্যাজার্ডের সুইচটা, এসির কন্ট্রোলগুলো এইখানে, এবং এটা বাটন বেসড, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। মাঝখানে নিচে অফ লেখা, এটা হচ্ছে ট্র্যাকশন অন অফের সুইচ। আর এর নিচে বাম পাশে 12 ভোল্টের 120 ওয়াটের একটা পাওয়ার আউটলেট আছে, আর একটা USB চার্জিং পোর্ট আছে। নিচে ওয়্যারলেস চার্জার আছে। আর এই যে শিফটারটা, এটা ট্র্যাডিশনাল শিফটার, উপরে এই পোর্শনটুকু সফট টাচ, এই পোর্শনটুকু লেদার। এখানে হচ্ছে ইভি মোড আর ড্রাইভ মোড হচ্ছে নর্মাল, ইকো আর পাওয়ার। আর পিছনের দুইটা হচ্ছে আপনার প্রথমে যেটা বললাম সিট ভেন্টিলেশনের, এটা খুবই কাজের ফিচার। আমার কিন্তু সিট অলরেডি কিন্তু আরাম লাগতেছে। পিছনে দুইটা কাপ হোল্ডার আছে। এটা হচ্ছে আমরা যাদের বয়স বেশি তারা বলি হ্যান্ড ব্রেক, এটা আসলে হ্যান্ড ব্রেক না, ইমার্জেন্সি ব্রেক, এবং এটা দিয়ে ড্রিফট করা যায়। কিন্তু এই গাড়িটা কিন্তু ড্রিফটের জন্য না, কিন্তু এই জিনিসটা অনেক কাজের। অ্যাকচুয়ালি যত ফিচারই আসুক, ড্রাইভার যে জিনিসগুলো ইউজ করবে ওইটা যদি ট্যাকটাইল হয়, বাটন হয়, এই যে ধরতে পারতেছি, এগুলো আমার ভালো লাগে। এখন আপনার নাও লাগতে পারে, কিন্তু আমার ভালো লাগে। পিছনের যেই সেন্টার যে আর্মরেস্টটা, এটা ডিসেন্ট, ভিতরে একটা ছোট একটা স্টোরেজ আছে। এই যে রিয়ার ভিউ মিররটা, এটা হচ্ছে অটো ডিমিং, মানে পিছন থেকে যদি কেউ হাই বিম দেয় ও ওইটার ইন্টেন্সিটিটা কমাই দেবে যেন ড্রাইভারের সমস্যা না হয়। আর এখানের যেই রুম লাইটগুলা, এগুলো হ্যালোজেন। আর এই যে টোটাল যেই মুনরুফ এবং সানরুফ খোলার কন্ট্রোলগুলো এখানে। প্যাসেঞ্জার রাইড ইমপ্রেশন, তো সিটগুলা যতটুকুই রিক্লাইন হয় ওই অনুযায়ী কিন্তু বসে খারাপ লাগতেছে না। আর আমি তো আগেই বলছি যে যথেষ্ট নিরুম টু রুম। আমি সিটটা একটু আগায় চালাই, এমনকি এখন যে নাবিন ভাই চালাচ্ছেন ওনার সিটটাও এই পজিশনেই। তো এখন খেয়াল করেন এ হচ্ছে নি রুমটা। এছাড়া আমি সামনে বলতেছিলাম যে এই জায়গাগুলো এটা কিন্তু যথেষ্ট চওড়া, তো এখানে অ্যাকচুয়ালি হাত রেখে বসা যায়। আর এই যে উপরের যে মুনরুফটা, সানরুফটা খোলে, এখন অনেক রোদ তাই খুলতেছে না। উপরের যে মুনরুফটা এটা কিন্তু
ভিতরে ভালো আলো ঢুকতেছে এটার কারণে, তো মানে সাফোকেটেড লাগে না। আর এই গাড়ির আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে 1500 সিসি হওয়া সত্ত্বেও আমি কিন্তু গাড়িটাতে করে তেজগাঁও ওনাদের শোরুম থেকে এই পর্যন্ত আসছি। এসিটা অন্যরকম ঠান্ডা হয়, মানে খুবই ভালো ঠান্ডা হয়। এটা কেন হয় সেটা আমি জানি না, কিন্তু এটার এসিটা খুবই ভালো। এই যে আমাদের সাসপেনশন টেস্ট শুরু হয়েছে, পিছনের যে বামটা আমি গেলাম একদমই খারাপ লাগে নাই। আপনি একটু স্লো করেন, এই ট্রাকটা চলে যাওয়ার পর একটু জোরে যাবেন, আমি দেখতে চাই যে আমার মাথাটা সিলিংয়ে বাড়ি খায় কিনা। এই যে ভাঙগুলা গেলাম, এটা তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানবেন যে এই রাস্তাগুলো খুবই খারাপ, এবং গাড়িটা যখন গেল মানে ঝাঁকুনি আসে। কিন্তু আমি প্রথম কথা সিলিংয়ের আমার মাথা বাড়ি খায় নাই। আর সেকেন্ড হচ্ছে এটার যে সাসপেনশনটা, এটা একদম লুজ না, একদম স্টিফ না। মানে এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে প্যাসেঞ্জার হিসাবে আমার যেহেতু সিরিয়াস ব্যাক পেইন, তো আমার খারাপ লাগতেছে না। এখন এই অনেক লুজ না, অনেক স্টিফ না, এই মাঝামাঝি যে অবস্থানটা, এটা আপনাদের বোঝার জন্য আপনারা চাইলে গাড়িটা শোরুমে যেয়ে দেখে টেস্ট ড্রাইভ দিয়ে জানতে পারেন। আমার কাছে প্যাসেঞ্জার পার্সপেক্টিভ থেকে গাড়িটা ভালো লাগতেছে। ড্রাইভিং ইমপ্রেশন, গাড়িটার স্পিড 20 কিলোমিটার/আওয়ার ওঠার সাথে সাথে কিন্তু সবগুলো ডোর লক হয়ে গেছে। এই ফিচারটা অনেক কাজের। আর প্রথমে বলি, আমি কিন্তু হেড আপ ডিসপ্লেতে আমার স্পিড দেখতেছি, টাইম দেখতেছি, ড্রাইভে আছে, সবই দেখতে পাচ্ছি এবং খুবই ভাইব্রেন্ট। সামনের এই টার্নটা একটু জোরে নিব। গাড়ি স্লাইড করছে কিন্তু মানে কন্ট্রোল আছে। এই গাড়িটা তো দেখা যাচ্ছে শুধু স্লাইড করে করেই চালানো যাবে, কন্ট্রোল আছে, কিন্তু কন্ট্রোল আছে, ভাল লাগতেছে। এক্সেলারেশনটা একটু দেখি। এক্সেলারেশনটা ডিসেন্ট, এই সেগমেন্টের গাড়ির জন্য এটা যথেষ্ট। ব্রেকিংটা খুবই ভালো, আর হ্যান্ডলিংটা খুবই ভালো লাগতেছে। গাড়িটা অনেক অ্যাজাইল, মানে চালায় মজা লাগতেছে। এই টাইপের গাড়ি আসলে এভাবে চালানোর জন্য না, তারপরে জাস্ট একটু পুশ করতেছি। এই যে একটু আগে যেই ভাঙাটাতে গেলাম, এটা খুবই বাজে কিন্তু বেশ আরাম। এখন আমি যথেষ্ট জোরে যাব, কিছুই ফিল হইতেছে না। আপনারা যদি সাউন্ড শুনে থাকেন, ভয়ঙ্কর রকম আওয়াজ করতেছে সাসপেনশনটা যে ইউজ হইতেছে, কিন্তু আমি যখন পিছনে বসছি তখনও আরাম লাগছে। আর এই ড্রাইভার সাইডে আরামটা আরও বেশি, একদমই কিছু ফিল হচ্ছে না। এই যে পটলগুলো দেখে দেখে ফেলতেছি আমি। এই যে এটা কিন্তু টায়ারটা হচ্ছে 17 ইঞ্চি, ওইটাও কিন্তু আমার মনে হয় একটা রোল প্লে করতেছে, খুবই আরামদায়ক। এখানে যেই বামটা, এখানেও দেখতে হবে যে সাসপেনশনটা কেমন বিহেভ করে। এই যে খেয়াল করছেন, মানে একটা দুলুনি দিয়েই কিন্তু সেটেল হয়ে গেছে। নর্মালি এত উঁচা গাড়ি কিন্তু অনেকক্ষণ দুলতে থাকে। যাই হোক, এটা হচ্ছে আমাদের লাস্ট টেস্ট। এই জায়গাটা অনেক বাজে এবং অনেক নুড়ি পাথর। গাড়ি এখনই স্লাইড করা শুরু করছে। আপনারা যারা গাড়ি চালাইতে পছন্দ করেন তারা যদি এই গাড়িটা একবার চালান, দেখবেন অনেক ভালো লাগে। বাই দ্য ওয়ে, গাড়ি কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু অন, মানে ওইটা ইউজ হইতেছে। তারপরেও কিন্তু গাড়িটা যেভাবে স্লাইড করতেছে আবার কন্ট্রোলে আসতেছে, মানে বেশ ভালো লাগতেছে। প্রথমেই বলি ভিজিবিলিটি, মানে গাড়িটা কম্প্যাক্ট একটা ক্রসওভার এসইউভি, কিন্তু মানে মাপ বুঝতে কিন্তু কোনো সমস্যা হইতেছে না। প্রথম কথা, আমার স্টিয়ারিংটা দেখতেও ভালো লাগছে, রেসপন্সটাও অসাধারণ এবং চালায় খুবই ভালো লাগতেছে। এছাড়া শুরুতেই বলছি
যে কন্ট্রোলগুলো বাটন বেসড, হ্যাঁ টাচ ডিসপ্লে আছে, ওইটারও ফাংশন আছে, কিন্তু যেগুলা গাড়ি চালানোর সময় আমাদের লাগে সেগুলো কিন্তু হাতে। তো প্লাস এই হেড আপ ডিসপ্লেটা, এটাও ফ্যান্টাস্টিক। এইটার বিএইচপি হচ্ছে 114, টর্ক হচ্ছে 141। আর এটা যে সেগমেন্টের গাড়ি সেই হিসাবে কিন্তু এক্সেলারেটরটা রেসপন্স করতেছে, এমন না যে ভারী হয়ে আছে। গাড়িটা কিন্তু অনেক পাতলা, অনেক নিম্বল লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তো হাইওয়েতে অ্যাটলিস্ট বাংলাদেশ হাইওয়েতে ওভারটেকিংয়ের জন্য যতটুকু পাওয়ার দরকার ওইটা এটার মধ্যে আছে। তো স্টিয়ারিংয়ের রেসপন্সটা আমার এতক্ষণ খুবই ভালো লাগছে। সামনে এখন একটা কার্ভ আছে, এটার যে স্পিড লিমিট এই রাস্তাতে 70-80, আমি ওইটাতেই যাই। না খুবই ভালো, খুবই ভালো। নর্মালি কিন্তু উঁচা গাড়ি অনেক লাফায়, আমি এটার মধ্যে কিন্তু ওই টেন্ডেন্সি একদমই নাই। তার মানে আমার একসাথে দুইটা জিনিস আমি পাচ্ছি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাইতেছি, আবার চালায় যে মজাটা দরকার ওইটাও আমি পাচ্ছি। আর ব্রেকটা অসাধারণ, 4 ডিস্ক ব্রেক অনেক গাড়িতেই আছে, কিন্তু এইটার পেডাল ফিলটা অনেক ভালো। ওনারা গেলে তারপর আমি বের হবো, আমার কোনো কারণ ছাড়াই গাড়িটা নিয়ে শুধু স্লাইড করতে মন চেতেছে। খেয়াল করছেন কি জোস। তো যাই হোক, এভাবে চালালে আপনারা কোনো মাইলেজ পাবেন না, কিন্তু যদি আপনারা একটু সুন্দর করে চালান বা একটু যত্ন নিয়ে চালান, তাহলে যেহেতু এটা 1500 সিসি হাইব্রিড এবং টয়োটার সব কিছু, তো সিটিতে 18 থেকে 20 আশা করতে পারেন, আর হাইওয়েতে 25 বা 25-এর কিছু বেশি পাইতে পারেন। এটা আমি জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিছি। এটা ড্রাইভারের ড্রাইভিং স্টাইল, রোড কন্ডিশন, ট্রাফিক কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, এটা বাড়তে বা কমতে পারে। ওভারঅল ড্রাইভিং ইমপ্রেশনে যদি আমি সামারি করি, এই গাড়িটা চালায় আমার অনেক ভালো লাগছে। পাওয়ার অনেক বেশি না, কিন্তু কন্ট্রোল আছে, ব্রেকিংটা অসাধারণ, স্টিয়ারিং রেসপন্স অসাধারণ, এবং গাড়িটা মানে আমার চালায় অনেক ভালো লাগছে। সোজা হিসাব অনেক হালকা হালকা একটা ফিল আছে, মানে কন্ট্রোলড। গাড়ির যে সাইজ বা যে হাইট বা গ্রাউন্ড ক্লিয়ারেন্স ওই অনুযায়ী কিন্তু এটা চালায় খুবই মজা। তো আশা করি সিটি ড্রাইভে তো কোনো সমস্যা নাই, আর হাইওয়ে তো এই গাড়িটা নিয়ে যাইতে কোনো সমস্যা হওয়ার কথা না। সবশেষে বলতে চাই এই গাড়িটা কাদের জন্য। এটা মোটামুটি সবার জন্য, ফ্যামিলি ইউজ বলেন, তারপরে অফিসে ইউজ করেন, সিটি ড্রাইভে কোনো সমস্যা নাই, এমনকি হাইওয়েতেও আপনারা এটা নিয়ে যাইতে পারবেন। আর আমি যখন গাড়িটা চালাচ্ছিলাম তখন আসলে আমি নর্মাল মোডে ছিলাম। তো আমার ওই টকিং সেগমেন্টটা শেষ করার পরে আমি পাওয়ারে দিয়ে আরেকটু চালাই, তখন গাড়িটা হুইল স্পিন দেওয়া শুরু করছে এবং রেসপন্স আরও বাড়ছে। মানে আমার কাছে গাড়িটা চালে অনেক ভালো লাগছে। আমি আসলে এরকম আশা করি নাই যে এই টাইপের গাড়ি চালায় এত মজা হবে। আর এটার ওয়ারেন্টি ইনফরমেশনগুলো আমি আপনাকে দিচ্ছি। এটার যে হাইব্রিড ব্যাটারিটা, এটা 8 বছর অথবা 1,60,000 কিলোমিটার যেটা আগে আসে। আর ব্যাটারি ছাড়া হাইব্রিডের অন্যান্য যে কম্পোনেন্ট সেগুলো 5 বছর অথবা 1,00,000 কিলোমিটার যেটা আগে আসে। আর গাড়িটার বাম্পার টু বাম্পার ওয়ারেন্টি আছে 3 বছর। আর এটাতে আপনারা 9টা ফ্রি সার্ভিস পাবেন 4 বছর ব্যাপী। এক্সটেরিয়ার স্টাইলিংয়ে আমি এটাকে দিচ্ছি 7.5, ইন্টেরিয়ার ফিট অ্যান্ড ফিনিশে দিচ্ছি 7.5, প্যাসেঞ্জার রাইড কমফোর্টে আমি এটাকে দিচ্ছি 7.5, আর ড্রাইভিং ইমপ্রেশনে আমি এটাকে দিচ্ছি 8.5। আমি আবারও বলি 8.5, মানে এটা চালায় অনেক মজা। এখন খেয়াল করেন, এটা কিন্তু অনেক বেশি এক্সেলারেশন বা অনেক জোরে চালাতে পারবেন এরকম গাড়ি না, কিন্তু এটার কন্ট্রোল অসাধারণ, ব্রেকিং অসাধারণ। তো ওভারঅল এসএইচ রেটিং সুজুকি গ্র্যান্ড ভিটারা হাইব্রিড এর আসতেছে 7.75। এটা কমপ্লিটলি আমার পার্সপেক্টিভ, এটা আপনাদের সাথে মিলতেও পারে নাও মিলতে পারে। আর গাড়িটা আপনারা চাইলে সুজুকি কার বাংলাদেশের শোরুমে যে সরাসরি দেখতে পারেন। আর এটার যে রিলায়েবিলিটি, যেহেতু টয়োটা সব কিছু জাপানিজ ব্র্যান্ড, আপনারা চাইলে এই গাড়িটা যারা কিনছে এরকম কারোর সাথে যদি কথা বলেন তখন জানতে পারবেন যে এটার সার্ভিস বাংলাদেশে কেমন। কারণ আমি তো আজকে জাস্ট একদিনই চালাইছি, একদিনই চড়ছি, তো আমার সব কিছুই ভালো লাগছে। কিন্তু লং টার্মে এটা কেমন চলবে সেটার জন্য আপনারা চাইলে এই গাড়িটা যারা ইউজ করতেছে চাইলে শোরুমে কন্ট্যাক্ট করে, যাদের কাছে ওনার গাড়ি বিক্রি করছে এরকম কারোর সাথে যোগাযোগ করে অ্যাকচুয়াল পারফরমেন্সটা জানতে পারবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।